জানি বাংলাদেশ জিতবে, তুমিও। বাংলাদেশের অবস্থা এরকম জানেননি ভাই, বাংলাদেশের অবস্থা গেছে এখন এরকম, ঠিক আমার পিছনে লেচু গাছ এটার মতো, পুরা গাছেরা সবুজ আর কিনা দিয়ে লাল হয়ে গেছে। বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম, পুরা আইসিসির ভিতরে যতগুলো দল আছে সবগুলো হচ্ছে সবুজ আর বাংলাদেশ হচ্ছে লাল। কারণ বাংলাদেশ খালি হুন মারা খাইবো, যে দলের লগে খেলক। বাংলাদেশ সর্বপ্রথম ওয়ার্ল্ড কাপে T20 ওয়ার্ল্ড কাপে সবাই যে বার চলেছে, এটা আপনারা লিখে রাখেন। কারণ বাংলাদেশ ইউএসএর লগে যে একটা ফোন মারা খাইলো, অনেকদিন কথাবার্তা কইতে পারি না, কারণ বাড়িতে আসছি, ফ্যামিলি মেম্বারের লগে ব্যস্ত, তাদেরকে সময় দিতেছি, ফেসবুকে একটু সময়টা কম দিয়ে, এই কারণে এগুনের গালাগালি করতে পারি না, গালাগালি করার মতো সময়টা পাই না। গতকালকে ভারতের লগে এগুনে যে খেলাটা খেললো ভাইয়া, মানে প্রস্তুতি ম্যাচে শরীর গরম করবে ম্যাচে, এটা মোটামুটি আসলে প্লেয়ারদের জন্য ছিল না। এই ম্যাচটা ছিল দর্শকের লাই, যে আপনারা কীরকম প্রিপারেশান নেবেন, কীরকম প্রিপারেশান নিয়ে আপনারা ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো দেখতে পাচ্ছেন। মানে আমাদের ধৈর্য আরও বেশি লাগবো, নাইলে 3 রানে 4 রানে যেখানে 2-3 উইকেট চলে যায়, আমাদের দেশ সেরা ক্যাপ্টেন শান্ত ভাইয়া যেখানে অশান্তের মতো খেলি, যেখানে 0 রানে আউট হয়ে যায়, তারপর আমাদের লিটন দাস ভাইয়া হাতের তো সরম বলতে কিচ্ছু নাই, লাচ ছায়া হায়া ব্লাউজ ছায়া পেটিকোট, হাতের ভিত্তি আমার কাছে মনে হয় কিচ্ছু নয় ভাইয়া। নাহলে হাতের নিজের তো একটা অবসর নেওয়ার দরকার। এই যে পুরা গাছের সৌন্দর্যটা যে এরকম এই ফাতাগুলো নষ্ট করে দিছে, লিটন নিয়ে মনে হয় যে এখন বাংলাদেশের খেলার ক্রিকেট খেলার সৌন্দর্যটা এরকম নষ্ট করে দেয়। নাহলে হাতে কন্টিনিউ তার ভিতরে কি কিসের কমতি ছিল? হাতের কি টিয়াংশের কমতি, হাতের কি বেতনের কম, না হাতের ক্রিকেটের অভিজ্ঞতার কম? কি কম আছে? হাতে তাড়াহুড়া করণ লাগবো, হাতে জারগামি করণ লাগবো, হাতে ওয়ার্ম আপ ম্যাচে পর্যন্ত হাতে এই ধরনের একটা মানে ফালতু একটা রেকর্ড করে ফেললো হাতে। এই প্লেয়ারগুলো লয় আপনারা T20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছেন, আপনারা চিন্তা করছেন ভালো কিছু করবেন না, কিছু করতে চাইতেন ওই যে হার্টের ট্যাবলেট অ্যাম্বুলেন্স খেলা চাইতে বইতে হইব। আর ডিপ্রেশনের কথা তো কই লাভ নাই, যাতে জীবনে ডিপ্রেশন কম, এতে বাংলাদেশের খেলা চাইবেন অটোমেটিক ডিপ্রেশন হয়ে যাবো। কারণ আপনার ডিপ্রেশন দেওয়ার দায়িত্ব শান্ত ভাইয়া, লিটন ভাইয়া, এরা মোটামুটি লই লইছে ভাইয়া, সোজা কথা। আর আমাদের বাংলাদেশ বিসিবির কথাবার্তা তো বলি লাভ নাই, এরা ভালো ভালো প্লেয়ারদেরকে রাখিও, এই প্লেয়ারগুলো লই এরা ওয়ার্ল্ড কাপে যাইবো, যাই একটা হোগা মারা খাইবো, খাই এর সবার আগে ফার্স্ট হই বাংলাদেশ চলে যাবো। কারণ ফার্স্ট হইতে হইব, কারণ হয়েছে যে সবার নিচের তুন, মানে টেবিলের নিচের তুন ফার্স্ট হইব, ফার্স্ট হয়ে আস্তে করে বাংলাদেশ চলে যাবো। এই যে ইউএসএর লগে যে একটা সিরিজে হারলো, এটা তো কল্পনার বাইরে। এই ইউএসএ আবার একটা দেখছো না ভাই অস্ট্রেলিয়ার লগে কী করছে, অস্ট্রেলিয়ার লগে কিন্তু দুর্দান্ত লেভেলে খেলা খেলছে, মানে মোটামুটি বাংলাদেশে হারাই দেওয়ার মতো সর্বোচ্চ শক্তি ইউএসএর ভিতরে আছে। এই হইলো যে বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা। কিন্তু আবার গতকালকে রাত্রে দেখলাম যে মাদ্রিদ মানে তাদের 15 বার উয়েফা চ্যাম্পিয়ন হয়ে গেছে গই, ইউরোপের চ্যাম্পিয়ন হয়ে গেছে গই 15 বার টানা, ইংল্যান্ড ডটমুন্ড মার খেয়ে গেছে গই, মানে বিভিন্ন একাকার অবস্থা। ফেসবুকে ইন্ডিয়া আবার লাইলা আর মামুন্যার একটা হুন মারামারি চলের, লাইলা মামুন্যার হুন মারামারি, যতবার হুন মারামারি করক মামুন্যা চেষ্টার মতো লাইলার কাছে আবার যাইবো, আর আন্ডা চেষ্টার মতো এই মামুন্যা চেষ্টার মতো আন্ডা আবার বাংলাদেশে খেলা থাকতেন বোমো হরের ম্যাচ বাংলাদেশ যে ওয়ার্ম আপ হোক আর নাইলে এটারে কী কয় মানে হোগা মাপ হোক, যেটাই হোক ভাই আন্ডা আবার খেলা থাকতাম বুঝামো গই। এই হলো আমাদের কন্ডিশন, এই হলো আমাদের অবস্থা। বাংলাদেশ ক্রিকেট টিম এটা আমাদের ভাই ওই যে চীনের দুঃখ ওয়াঙো, আন্ডা বাংলাদেশের দুঃখ হয়েছে ক্রিকেট। এই দুঃখ লই কথা কইতে কইতে আমাদের জীবন মানে শেষ হয়ে যাবো কই, কিন্তু মাকার ওই যে স্টার জোতা সিরিয়ালের মতো নায়ক মরে যাবো, সিরিয়াল শেষ হইতো না। আর আন্ডা দুঃখের কথা কইতে কইতে আন্ডা মরে যাবো, মাকার এই দুঃখ শেষ হইতো না। যে দিনের তুন ক্রিকেট খেলা বুঝিয়ে সেই দিনের তুন আন্ডা দুঃখ শুরু, আজ পর্যন্ত দুঃখ শুরু। আরও যদি 50 বছরও ক্রিকেট খেলে আমাদের দুঃখ এটা থাকি যাবো কই, কারণ আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই নেক্সট ওয়ার্ল্ড কাপ করতে করতে আন্ডা জীবন হোগা মারা সারা, আর কোনো কিছু হইতো না। ঘুমের তো উঠলেই দেখি যে খালি মার খার, ঘুম যাইবার আগে মার খার, মানে জিয়ানে তার হিয়ানে খালি মায়ের রোসা আছে খালি। এই বাংলাদেশ টিমটা একের হোগা মারি আন্ডা ক্রিকেটের মান ইজ্জত শেষ। এগুনের ভাই ক্রিকেটে তুমি ব্যান করে দিবার দরকার, এগুনের ওই যে লেসু চাষে লাগা দিবার দরকার, নাইলে এগুনের দিয়ে লাউ গাছ চাষ করাবার দরকার, নাহলে কৃষিকাজ ভাই এক কথা কৃষিকাজ করাবার দরকার। এগুনের খেলায় যে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা বেতন দিয়ে এগুনের রাখি কোনো লাভ নাই, কোনো কিছু আর না। যারা মানে এগুনের চিন্তা ভাবনাই নাই, এগুনের কত যে মাস সাথে টিয়াইয়ের হুম দক এবার যা হইব ক্রিকেটের আন্ডা তো বেতন নাই, আন্ডা গত ঠিক আছে, জনগণ যা করবো করক। এই হলো যে আমাদের অবস্থা। এই খেলা চাই স্যাঙ্গেল লাভ হইতো না, স্যাঙ্গেল লাভ কিছু হইতো না, খেলা চাই। ঠিক আছে, ভালো থাকেন। লিচু বাগানে আসি, লিচু খাই ফেললে লিচু টেচু খাই, শরীরে একটু এনার্জি করি। বাকি কথা পরের ভিডিওতে হইব। ভালো থাকেন, সালাম আলাইকুম।